দিন দিন মানুষের ঘোরার চাহিদা অনেক বেড়ে গেছে। কালকে ঘুরতে গিয়ে দেখলাম কাবাব এক্সপ্রেস হচ্ছে 14 গ্রামে, কিন্তু ওখানে গিয়ে পা ফেলার জায়গা ছিল না। এত মানুষ ভাই, মানুষ খাইতে পারুক আর না পারুক, ঘুরতে অবশ্যই পারে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ঈদের যেহেতু ছুটি চলতেছে, তো মানুষ এখন ফ্রি, মানুষ তো ঘুরতে যাবেই, তাই না? তার মধ্যে আমরাও চলে গিয়েছিলাম আমাদের 14 গ্রাম কাবাব এক্সপ্রেস। শুনেছিলাম কুমিল্লা অনেক ভিড় হবে, অনেক মানুষের ভিড়, সেই জন্য আর কুমিল্লার দিকে যাই নাই, গিয়েছিলাম একটু সাইডে। বা ওইখানে দেখি মানুষ আরো বেশি। ও স্পেসটা বড় হওয়াতে অনেক মানুষ থাকা সত্ত্বেও বেশি মানুষের ভিড় বোঝা যায় নাই। কিন্তু আমি কাবাব এক্সপ্রেসে অনেকবার গিয়েছি, কিন্তু কালকের মতো মানুষ আর কখনো দেখি নাই। আর এখন তো ছুটির দিন চলে, মানুষ তো হবেই। আমাদের যেরকম ঘুরতে মন চায়, মানুষেরও তো এরকম ঘুরতে মন চায়, তাই না? আর যেহেতু ঈদের ছুটি চলে, মানুষ তো এখন ফ্রি, মানুষ তো ঘুরবেই, তাই না? আর বেশি মানুষের ভিড়েই মনে হইতেছে ঈদ ঈদ লাগতেছে। আসলে ঈদের মজাটাই তো ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, আনন্দতে। আগে তো মানুষ কত মানুষের বাড়িতে যাইতো, এখন মানুষ কোথাও যায় না, বাসা বাড়িতেও যায় না, দাওয়াতেও যায় না। মানুষ এখন ঘুরতে যায়। ঘুরতে গেলে নতুন জামা পরা হয়, একটু সাজুগুজু করা হয়, ভালোই লাগে, তাই না? আর কাবাব এক্সপ্রেসটা তো কি সুন্দর বলবো। সবাই যারা গিয়েছেন তারা তো দেখতেই পেয়েছেন, কাবাব এক্সপ্রেসটা আসলেই সুন্দর, ফুলে ফুলে ভরা, চারপাশে পাখির কিচিরমিচির আর হচ্ছে মানুষের গ্যাঞ্জাম, সবকিছু মিলাই ঈদ ঈদ লাগতেছিল। আমাদের ঈদের ফিলটা পাচ্ছিলাম। আর এই যে বাগান বিলাসটা আমার এত চোখ কেড়েছে। আর কাবাব এক্সপ্রেসের এই ঝর্ণাটা অনেক সুন্দর। সাথে ছিল অনেক গরম, মানুষ হাঁটতেছিল, ঘামতেছিল, ক্লান্ত হয়ে যাচ্ছিল। আর মানুষ তবু ছবি ওঠা নিয়ে ব্যস্ত ছিল। আর সবকিছু মিলিয়ে কাবাব এক্সপ্রেসটা সাজিয়েছে ওরা অনেক সুন্দর করে। মানুষ যারা পেয়েছে তারা ঘুরতেছে, আর যারা খেতে বসেছে তারা খেতে বসে গিয়েছে। আর আমরা ওখানে স্পেস খালি না পেয়ে আমরা চলে আসলাম হাইওয়েন রেস্টুরেন্টে। ওইখানে এসে দেখি আরে বাবা, এখানে অনেক ভিড়, বিয়ে বাড়ির মতো চেয়ার টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হবে। যাক, অবশেষে আমরা একটা চেয়ার খালি পেলাম আর বসে গেলাম। আমার বাচ্চাগুলোর তো খিদা লেগে গিয়েছে, ওরা খুবই ক্লান্ত হয়ে মন খারাপ করে বসে আছে। যাক, অবশেষে আমাদের খাওয়াটাও চলে আসলো। এখন যেহেতু সন্ধ্যার সময়, আমরা একদম হালকা খেতে বসেছি। হাইওয়েনের এই খিচুড়িটা ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়িটা আমার কাছে এত মজা লাগে, আমি প্রায় সময় ওখানে গেলেই খিচুড়িটা ট্রাই করি। খিচুড়িটা খেলাম, এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর খিচুড়ির সাথে নিয়েছিলাম আমরা চিকেন ভুনা। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিনটা আমার খুবই ভালো কেটেছে। এবারে ঈদ আর ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন আমার খুবই ভালো গিয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো ওখানে চাটা তো আমি মাস্ট, এটা আমি করবই। আর ওনারা চায়ের সাথে আলাদা চিনি দেয়, আপনার পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন। এটা অনেক ভালো লাগে, যার যেটুকু মিষ্টি খাওয়ার দরকার সে ততটুকুই মিষ্টি খায়। আর চায়ের কালারটা দেখছেন এত সুন্দর, ওনাদের চাটা অনেক মজা। আর শেষ মুহূর্তে এই যে মশলাটা, এটা তো আমার মোস্ট ফেভারিট একটা মশলা। আর মিষ্টি পানও খেয়েছি। তবে কেটেছে আমাদের ঈদের দিনগুলা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।